হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন আমরা করেছিলাম সিম্পলিফিকেশনের ক্লাস 4, ঠিক আছে। আজকের ক্লাসটা হলো ক্লাস নাম্বার 5, ঠিক আছে। আজকের ক্লাসটাতে বেসিক্যালি আমরা কি ডিসকাস করব? আজকের ক্লাসে কোয়েশ্চেন্স বেসড অন কিউব এবং কিউব রুটস, ঠিক আছে। আগের ক্লাসটাতে স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার রুট সংক্রান্ত কোয়েশ্চেন্সগুলো আমরা করেছিলাম, ঠিক আছে। আজকের ক্লাসটাতে বেসিক্যালি কিউব এবং কিউব রুট সংক্রান্ত কোয়েশ্চেন্সগুলো করবো। তো এর আগে বলে রাখি, এই ক্লাসটা করার আগে তোমাদেরকে মোটামুটি 1 থেকে 25 নম্বর অবধি যে সংখ্যাগুলো আছে তাদের কিউব কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন অঙ্কতে কাজে লাগবে। কি করে লাগবে তোমাদেরকে এখনই বলে দেবো, দেখবে। তো তোমাদেরকে কিন্তু এই কিউবগুলো অ্যাটলিস্ট মুখস্থ রাখতেই হবে এই অঙ্কগুলো করার জন্য। তো আশা রাখবো এই কিউবগুলো তোমরা বাড়িতে লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে। একটা কাজ করতে পারো, তোমরা যে টেবিলে পড়াশোনা করো সেই টেবিলের সামনে একটা বড় কাগজে সেগুলো লিখে রাখতে পারো, স্কোয়ারস এবং কিউব দুটোই, ঠিক আছে। আগের ক্লাসটাতে স্কোয়ার করেছি, ওগুলোও তোমরা লিখে রাখতে পারো, আর এই কিউবগুলোও লিখে রাখতে পারো। স্কোয়ার এবং কিউব টেবিলে লিখে রাখবে, বারবার প্রত্যেক দিন দেখবে, তাহলে দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো বেসিক টুলস এই ধরনের কোয়েশ্চেন্সগুলো করার জন্য, বেসিক টুলস। দেখো, এগুলো মুখস্থ করলে সুবিধা কি হবে, তোমার বিভিন্ন অঙ্ক কিন্তু দেখা মাত্রই চটচট করে তুমি উত্তর দিতে পারবে। আর যদি এগুলো না মুখস্থ রাখো, তাহলে কোনো কোয়েশ্চেন দেখেও কিন্তু মাঝে মধ্যে তোমার মাথায় ক্লিক করবে না এবং বুঝতে পারবে না যে কিভাবে এটা হবে। ওকে, তো দেখো কোয়েশ্চেন্সগুলো আমি নিই। দেখো, তার আগে যারা বলে রাখি যে আগের ক্লাসগুলো না দেখেছো, তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই ক্লাসগুলো দেখে নাও, কিংবা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টে পেয়ে যাবে সিম্পলিফিকেশন, ঠিক আছে। সিম্পলিফিকেশন থেকে ওই ক্লাসগুলো দেখে নাও। ওকে, আর ভিডিও যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করতে থাকো। আর এই চ্যানেলটাতে যদি নতুন এসছো তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবার বেস খুব কম। একটু গ্রো হতে সাহায্য করো, অনেক বড় বড় চ্যানেল অনেক আগে এগিয়ে গেছে, তো আমাকেও তোমরা ওঠাও, ঠিক আছে। দেখো, তো এবার দেখো প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে, বলছে দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য নাম্বার 22 মাইনাস 15 মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত হবে। দ্য সাম অফ দ্য নাম্বার কথাটার মানে কি, তার মানে বলতে চাইছে অ্যাকচুয়ালি যে তোমাকে 22-এর কিউব, ঠিক আছে, প্লাস -15 তার কিউব, ঠিক আছে, প্লাস -7 তার কিউব, এইটা সমান কত হবে এটা জানতে চাইছে, ঠিক আছে। তো এটা কি করে বার করবে, দেখো, একটা কাজ হতে পারে কি, সিম্পল আমি 22-এর কিউব বার করলাম, -15-এর কিউব বার করলাম, -7-এর কিউব বার করলাম, দিয়ে ওগুলোকে সব যোগ করলাম, দিয়ে আমার ফাইনাল অ্যান্সারে পৌঁছালাম, ঠিক আছে। তো এটাতে গেল ট্র্যাডিশনাল মেথড, এটা গেল ট্র্যাডিশনাল মেথড, ঠিক আছে। এটা হলো লাস্ট ভরসা, যদি আমার পরীক্ষার হলে কোনো কিছুই না ক্লিক করে মাথায়, তখন আমি এইভাবে অনেক খাটাখাটনি করে করে উত্তরটা কি করব, বার করব। বাট কম্পিটিটিভ এক্সামে তো অত সময় থাকে না, তাহলে আমাদেরকে এই অঙ্কটা করার কিছু ট্রিক্স আমাকে এনি হাও বার করতে হবে। তো এটা একটা ট্রিক্সের ওপরেই বেস করে কিন্তু অঙ্কটা দেওয়া আছে। কি ট্রিক্স, দেখো, আগের দিন যারা ক্লাস ফলো করেছে তারা একটা জিনিস দেখেছিলে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হয়ে যাচ্ছিল, 3abc হয়ে যাচ্ছিল। এ একটা অ্যালজেব্রার ফর্মুলা ছিল, এটা সমান এটা হচ্ছিল কখন, কন্ডিশন ছিল একটাই, যে যদি এ প্লাস বি প্লাস সি সমান কত হয়, 0 হয়। যদি এই শর্তটা মানে, তাহলে পরে এইটা সমান আমরা বলতে পারি যে 3 × abc, ঠিক আছে। তাহলে এখানে কি সেই শর্তটা মানছে? দেখো, এই অঙ্কটার দিকে তাকালে তুমি দেখতে পাবে যে 22-এর সাথে যদি তুমি 22-এর সাথে যদি তুমি -15-কে অ্যাড করো, তার সাথে যদি -7-কেও অ্যাড করো, দেখো তোমার কত আসবে, 22 থেকে 15 এটা বাদ হয়ে যাবে, আর এখান থেকে 7 বাদ হবে, তাহলে 22 থেকে অ্যাকচুয়ালি 22ই বাদ হয়ে গেল, তার মানে 0 চলে এলো। তার মানে এখানে এই শর্তটা কিন্তু খাটছে, এ প্লাস বি প্লাস সি সমান কি 0, এই শর্তটা খাটছে। তাহলে এখানে আমি ডাইরেক্ট বলতে পারি, আমি এগুলোকে সব মুছে দিই কিংবা এখানে বলে দিই, দেখো, তার মানে এই যে কিউবের যোগফলটা আমাকে বার করতে দিয়েছে, যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ইকুয়ালস টু আমি ডাইরেক্ট বলতে পারি না যে এটা দেওয়া আছে 3 × 22 গণিত -15 ইন্টু দেওয়া আছে -7, তাহলে অ্যাকচুয়ালি আমার এইটুকু বার করে দিলেই তো উত্তরটা চলে আসবে। তো এটাই আমরা করবো। তা দেখো 3/22 কত হয়, বা এখানে দেখো, হ্যাঁ 3/22 করো 66, আর এখানে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, আর 15-এর সাথে কত হয়, 105। তাহলে 66-র সাথে আমরা কি করব, 7×15 105-কে কি করে দেবো, গুণ করে দেবো। তো এই গুণটাও কিন্তু এরকম এরকম করে করার কোনো কিন্তু দরকার নেই, ঠিক আছে। এই গুণটা কি করে করবে, খুব ইজি। দেখো,
আমরা 105 কে 100 করে নিতে পারি, তাহলে 66 ইন্টু 100 করলে কত হবে 6600, এটা আসবে। আর 66-র সঙ্গে 5 গুণ করবো, সেটাও মুখে মুখে করা যায়। কি করে না, 60 5 300 আর 6 5 30, অর্থাৎ আরো 330। ঠিক আছে, তাহলে এটা অ্যাড করে দাও, তাহলে 6930 হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিউব রুট অফ, বাইরে দেওয়া আছে 72.9, বাইরে দেওয়া আছে 0.4096। ঠিক আছে, তো এটা কি করে করবে দেখো, প্রথমে দেখো এখানে দশমিকটা 1 ঘর আগে আছে আর এটাতে 4 ঘর আগে আছে, তাহলে দশমিকটা সেম জায়গায় করো ফার্স্টে। তাহলে একটা কাজ করো, এটাকে কি করতে হবে, সেম জায়গায় করতে গেলে তুমি কি একের পেছনে 4টা শূন্য দিয়ে গুণ করবে, তার উপরেও 4টা শূন্য দিয়ে গুণ করবে, তার মানে এই দশমিকটা উঠে উপরে আরো 3টে শূন্য বসে যাবে, আর এখানেও দশমিকটা তুলে দাও। তার মানে জিনিসটা এখন দাঁড়ালো কত, এইরকম যে 729, 3টে শূন্য ডিভাইডেড বাই এখানে কত আছে 4096। এইবার কিন্তু তোমাকে কি করতে হবে, কিউব রুট অফ দেওয়া আছে, তার মানে কি ঘনমূল করতে হবে। তো দেখো 729 কার ঘনমূল হয়, 729 কিন্তু 9 হয়, অর্থাৎ 9 এর কিউব করলে তুমি 729 পেয়ে যাবে। ঠিক আছে, আমি বললাম মুখস্থ করতে। ঠিক আছে, আর এই যে 4096 এটা কার, এটা হলো তোমার 16 এর কিউব করলে আমাদের কত আসে 4096 আসে। ঠিক আছে, তার মানে ওপরটা কত হবে, তাহলে ওপরটা এবার আমরা বলতে পারি যে এই জিনিসটা এরকম আছে যে ওপরটার যখন তুমি ঘনমূল করবে ওখান থেকে তো 9 পাবে, তার মানে ওপর থেকে কত পাবে 90, আর নিচেটা থেকে কত পাবে 16 পাবে। তার মানে কি 90/16 চলে এলো এখানে। কেন, এখানে দেখো 729 থেকে 9 পাচ্ছিলাম, আর 3টে শূন্য থেকে ঘনমূল হলে একটা শূন্য আসবে, এটা বুঝতে পারো। ঠিক আছে, যেমন দেখো 400 যদি আমরা স্কোয়ার রুট নিই, তাহলে ওখান থেকে দেখবে 2 এর মানে 4-এর যদি আমরা স্কোয়ার নিই তাহলে তো 2 পাবো, আর দুটো জিরো থেকে যেহেতু স্কোয়ার রুট বার করছে একটা জিরো আসে। সিমিলারলি 3টে জিরো থেকে আমার একটা জিরো এলো। ঠিক আছে, তাহলে 90/16, তো এটা সমান কত হবে, দেখো এখানে দেওয়া আছে 5.625, এটাই হবে, কারণ দেখো 16 5 80 যাবে, তারপর খানিক কাটাকুটি করলে 5.625, এই অ্যান্সারটা চলে আসবে। বাকি উত্তরগুলো তো কাছাকাছি নেই, দেখে নাও। এটা 182 কখনোই হতে পারে না, এত ছোটও হবে না, আর 13 ঘর তো যাবেই না, 16 13 অনেক বেশি চলে যায়, অর্থাৎ 90 থেকে বেশি ক্রস করে চলে যায়, তাহলে 5.625 এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, এখানেও বার করতে বলেছে কি দ্য ভ্যালু অফ দিস, তাহলে ভ্যালু অফ দিস মানে কিউব রুট অফ দেওয়া আছে, নিউমেরেটারে দেওয়া আছে 7, নিচে দেওয়া আছে কত 875। তো এটা কি করে সলভ করবে, তো এটা দেখো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, উপরের সাথে নিচের কাটাকুটি যাচ্ছে কিনা দেখতে হবে। তো কাটাকুটি করার চেষ্টা করো, দেখো 7 দিয়ে এটা কেটে দাও 1, আর এটা কাটলে হয় তোমার 7 12 84, 3 35, হ্যাঁ, তাহলে 1/125, তার মানে কিউব রুট অফ কত হয়ে গেল 1/125। ওকে, তাহলে 1 বাই কিউব রুট অফ 1/125 ইকুয়ালস টু কত হবে, দেখো 125 কার ঘনমূল, আমরা জানি যে 5কে যদি আমরা কিউব করি কত পাই 125 পাই, তাহলে 125-এর যখন আমরা কিউব রুট অফ নেব কত পাবো, নিচে 1/5 চলে আসবে, তাহলে 1/5 হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, ভোল্টেজ আপ ডাউন করছে, সেই জন্য মাঝে মধ্যে কম্পিউটারটা পিক করছে না অ্যান্সারগুলো, ওই জন্য লেখাগুলো মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে। ওকে, আমার কারণ ল্যাপটপের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, সেই কারণে এই প্রবলেমটা আসছে। ওকে, তো দেখো পরবর্তী কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, নিজে একবার করার চেষ্টা করো, দেখো উত্তরটা বার করতে পারছো কিনা। যদি না করতে পারো, ঠিক আছে, ভিডিও প্রথমে পজ করো, পজ করে একটু সময় নাও, ঠিক আছে, নিজেকে একটু টাইম দাও, দেখো অঙ্কটা করার চেষ্টা করো, অঙ্কটা কিন্তু খুব ভালো, ওই জন্যই তোমাকে করতে বললাম। তো এই অঙ্কটা কি করে করবে, ঠিক আছে, বেসিক্যালি এখানে কি দেওয়া আছে দেখো, কিউব রুট অফ তো দেওয়া আছে, কিন্তু ফর্মুলার ভেতরে কি দেওয়া আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc দেওয়া আছে। কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc দেওয়া আছে। কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে 3abc। আচ্ছা, এইটা সমান কি হতো, 3abc হতো এটা সমান যদি a প্লাস বি প্লাস সি 0 হতো, বাট এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি কিন্তু 0 হচ্ছে না, 333 333 334 যোগ করলে কখনো 0 হবে না, তিনটে যোগ করলে কত হবে 1000 হবে, তাহলে নিশ্চয়ই ওই ফর্মুলাটা আমাদের কি হবে না, লাগবে না। তাহলে কোন ফর্মুলাটা এবারে লাগবে যাতে আমার এই কাজটা সহজ হয়ে যায়, কারণ আমি 333-এর কিউব করবো না নিশ্চয়ই পরীক্ষা হলে, এটারও কিউব করবো না, এটারও কিউব করবো না, আর এই গুণ ভাগ এত বড় ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আমি পরীক্ষার হলে যেতেও পারবো না, মানে অনেক সময় লেগে যাবে। তাহলে পরীক্ষার হলে আমি কি করব, আমাকে এই বীজগাণিতিক যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু আমাকে ধরে ফেলতে হবে, না ধরতে পারলে কিন্তু অঙ্কটা করতে একটু ডিফিকাল্ট হবে। তো কি করে করবো দেখো, দেখো
এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটার একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি যে হাফ ইন্টু, ঠিক আছে, এই ফর্মুলাটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট ফর্মুলা, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু হয় কত এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার। এটা হয়ে যায় এটার ফর্মুলা। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসে কোথা থেকে, না এইটা সমান দেখবি আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখতে পারি, ওইটা থেকেই বেসিক্যালি এটা আসে। এখানে হাফ দিতে হয়, এখানে 2 দিয়ে পড়ে এই জিনিসগুলো চলে আসে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কিন্তু আমাকে কাজে লাগাতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এখানে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ 333 প্লাস 333 প্লাস 334, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এখানে 333 কে এ, 333 কে বি আর 334 কে সি নিয়ে করছি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, তিনটে যোগ করলে 1000। এবার দেখো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কত 333 থেকে 333 বাদ, তার মানে 0 প্লাস 0 স্কোয়ারটা লিখছি না কারণ 0 স্কোয়ার 0ই হবে, বি মাইনাস সি, তাহলে বি থেকে যদি তুমি সি বাদ দাও কত হবে -1, -1 এর স্কোয়ার মানে +1। আচ্ছা সি থেকে যদি তুমি এ বাদ দাও তাহলে 334 থেকে 333 বাদ মানে আবার +1 পাবে, ঠিক আছে। তার মানে এটা কত এলো, হাফ ইন্টু 1000 ইন্টু কত আসছে 2, তাহলে এই 2 কেটে গেল, তার মানে 1000 চলে এলো। তার মানে এই যে ভেতরের টোটাল অংশটা এই জায়গাটার ভ্যালু কত এলো 1000। তার মানে অঙ্কটা এখন কি দাঁড়ালো যে কিউব রুট অফ 1000 বার করতে বলেছে। তো এটা খুব সহজ, কিউব রুট অফ 1000 কত হয় আমরা সবাই জানি যে 10 কত হয়, কারণ 10কে যদি তুমি 3 বার গুণ করো তুমি কত পেয়ে যাবে 1000 পেয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এইটা কিন্তু পরীক্ষার হলে করা যাবে, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এইটুকু কাজ কিন্তু পরীক্ষার হলে করা যায়। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, ঠিক আছে। এই কোশ্চেন মানে এই ফর্মুলাটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো অঙ্ক অনেক সময় পরীক্ষাতে দেয়, ঠিক আছে। তো এই ফর্মুলাটা ভিভিআইপি, এটা খুব ভালো করে খাতাতে নোট ডাউন করে রাখো, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কি করে ডিল করবো। তো এই কোশ্চেনটাকে প্রথমে দেখো এখানে দেওয়া আছে যে স্কোয়ার রুট অফ 225, তাহলে স্কোয়ার রুট অফ 225 মানে কত হয়, এখানে 15 হয় আমরা জানি, কারণ 15 কত হয় 225। এবারে 154 সাথে 15 যোগ করবে, তো 154 সাথে 15 যোগ করলে কত হবে 169, ঠিক আছে। তাহলে 169, তাহলে 169 এর আবার স্কোয়ার রুট, তার মানে 169 এর স্কোয়ার রুট করলে কত হবে 13। তার মানে আলটিমেটলি কোশ্চেনটা আমার এরকম দাঁড়ালো কিউব রুট অফ 15612, ঠিক আছে, প্লাস 13, ঠিক আছে। তাহলে এটা আসছে কত যে কিউব রুট অফ, এগুলো যোগ করে দাও 156 আর 12 আর 13 যোগ করলে হবে 25। তাহলে এইটা কার ঘনমূল, এটা তোমাকে বুঝতে হবে যে এটা কার ঘনমূল হতে পারে। তো দেখো এইটা সাধারণত যতদূর আমার লাগছে কত হবে 25 এর ঘনমূল হবে, একবার চেক করে নাও। তা 25 25 কত হয় 625 হয়, আর একবার 25 দিয়ে তুমি কি করবে তাকে গুণ করবে, দেখে নাও 25 25 5 কত হবে 125 এর 5, হাতে থাকবে তোমার 12, 25 দুগুণে 50 আর 12 62, 2 হাতে রইলো 6, ঠিক আছে, 25 6 150 আর 6 156, ঠিক আছে। তার মানে এটা কত হবে 25 হবে, ঠিক আছে। 25 হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটা দেখো সহজ ছিল, ঠিক আছে। তো এটা আশা করি তোমরাও নিজেরা করতে পেরেছো। আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো এটা কি বলেছে, বলছে ইফ কিউব রুট অফ 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু যদি 27 হয় তাহলে দেন দ্য ভ্যালু অফ n, তাহলে n এর ভ্যালু কত হবে। তো দেখো কিউব রুট অফ কত দেওয়া আছে 3 টু দি পাওয়ার n, এটা সমান দেওয়া আছে 27, ঠিক আছে। তো এটা থেকে কি করে করবো, দেখো এই কিউব রুট অফ কথাটার মানে কি, এখানে তো 3 টু দি পাওয়ার n, আচ্ছা এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে কিউব রুট অফ কথাটা মানে কত 1/3, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে এইটা সমান আমার ডান দিকে কত বলা আছে 27। এবার এইটাকে কি করে সলভ করবো, দেখো এই যে উপরে 3 টু দি পাওয়ার n আর এখানে দেওয়া আছে 1/3, এই দুটো বেসিক্যালি কি হয়ে যায় গুণ হয়ে যায়, তার মানে 3 টু দি পাওয়ার এখানে হয়ে গেল n ইন্টু 1/3, দ্যাট ইজ n/3 সমান। এবার দেখো 27টাকেও আমরা ওইভাবে লিখতে পারি যে 27 মানে হয় কি 3 এর কিউব, 3 কে যদি তুমি 3 বার গুণ করো 27 পেয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার কিউব আকারে লিখতে পারি। তাহলে দেখো এবারে এই দুটোর কি হয়ে গেছে, বেসটা কি হয়ে গেছে সেম হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি যে এর ঘাতগুলো সেম হবে, অর্থাৎ n/3 ইকুয়ালস টু কত হবে n/3 ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 3, অর আমরা কত বলতে পারি যে n ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3, তার মানে 9, তাহলে 9 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট আনসার। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে।
পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে যে বাই হুইচ স্মলেস্ট নাম্বার 1323 মাস্ট বি মাল্টিপ্লাইড সো দ্যাট ইট বিকামস এ পারফেক্ট কিউব। বলছে 1323কে, ঠিক আছে, 1323কে আমি কত দিয়ে একটা গুণ করব, লিস্ট সব থেকে ছোট কত দিয়ে গুণ করব যাতে এই 1323 ইন্টু যেটা দিয়ে গুণ করব সে গুণ ফলটা একটা কি হবে, পারফেক্ট কিউব হবে। তো এটা কি করে বুঝবো, দেখো এটা বোঝার জন্য আমাকে যেটা দেখতে হবে যে 1323টার মধ্যে কি কি ঢুকে আছে, অর্থাৎ কি কি সংখ্যাকে গুণ করে পরে আমি 1323 পেয়েছি সেটা আমি চেক করবো ফার্স্ট। সেটা চেক করে পরে দেখবো যে তিনটে তিনটে করে পেয়ার বানাবো, ঠিক আছে, তিনটে তিনটে করে পেয়ার বানালে তিনটে পেয়ার থেকে একটা পেয়ার আসবে, মানে একটা জিনিস আসবে, তবেই আমার কিউব রুট হবে। যেমন ধরো 27-এর যখন আমরা কিউব রুট করি, ঠিক আছে, আমরা কি দেখি যে 27 তিনটে তিনের গুণফল, কি দেখি যে তিনটে তিনকে গুণ করে পরে আমি 27 পাই। তাহলে ওখানে এই তিনটে তিন থেকে যখন উত্তর বার করি তখন আমার 3 আসে, অর্থাৎ তিনটে তিন থেকে একটা 3 আসে। সিমিলারলি আমি 1323টাকে ভেঙে দেখবো যে আমার এখানে কতগুলো কি আছে, যদি যে জিনিসগুলো তিনটে তিনটে করে পাবো সেটাকে নেব, আর যেটাই তিনটে পাবো না সেইটাই আমাকে কি করতে হবে, এক্সট্রা গুণ করে রাখতে হবে, তবেই আমার সেটার কি হবে, কিউব রুটও হবে। দেখো 1323কে আমাকে প্রথমে ব্রেক করি আমরা, দেখো 3 আর 2 5, 3 8 একে 9, অর্থাৎ সাম অফ ডিজিটস 9 আসছে, দ্যাট মিনস এটা 3 দ্বারা ডিভিজিবল হবে। 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 1 12, 3 4 12, 3 1 3। এবার দেখো আবার 9 আসছে সাম অফ ডিজিটস, তার মানে আবার 3 দিয়ে ভাগ করা যাবে, করো 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, তাহলে 14 বার চালাও, 2 1 7, তাহলে 7 আর 4 11, 1 12, আবার 3 দিয়ে যাবে, তারপর 3 4 12 আর 3 9 27, এবারে দেখো 7 দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে যেটা দেখতে পেলাম যে 1323 ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারছি যে 1323 মানে এখানে কটা আছে, বেসিক্যালি তিনটে 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার কিউব লিখছি, আর এখানে কত আছে 7 স্কোয়ার প্লাস দুটো 7, তাহলে এখানে আমাকে আর একটা কি দরকার, এর যদি আমরা ঘনমূল বার করতে যাই তাহলে এখানে দেখো আর একটা আমার 7-এর শর্টেজ আছে, এই 7টা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 7 ও 3টে হয়ে গেল আর 3 ও 3টে হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে তার মানে যদি আমরা এটার কিউব রুট অফ যখন করব, ঠিক আছে, যদি কিউব রুট অফ করি তাহলে এই লাইনে কি পাবো, তিনটে 3 থেকে একটা 3 পাবো, আর এখানেও তিনটে 7 থেকে একটা 7 পাবো, দিয়ে তখন কত হবে, 21 আমার কিউব রুট অফ হবে, ঠিক আছে, হবে। ঠিক, তাহলে এখানে আমার এক্সট্রা কত লাগছে, এখানে একটা এক্সট্রা 7 লাগছে, ঠিক আছে, এক্সট্রা কত লাগছে, 7 লাগছে, তবেই আমার এটা কি হবে, কিউব রুট হবে। সরি, এই জিনিসটা হবে না, মানে 1323-এর সাথে যদি 7 গুণ করি তো সেইটার কিউব রুট হবে এটা, ঠিক আছে, তাহলে এটা করতে হবে, এটা বলেছে। নেক্সট দেখো সেম জিনিসের উপর অনেকগুলো অঙ্ক তোমাদেরকে দিয়েছি, অনেকগুলো অঙ্ক তোমাদের HW এর জন্য, দেখো অঙ্কগুলো দেখে নাও, সেম জিনিস সেম টপিক। কি বলেছে, সাম অফ ডিজিটস অফ দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 1440 বি মাল্টিপ্লাইড সো দ্যাট ইট বিকামস এ পারফেক্ট কিউব। সেম জিনিস করবে, 1440কে ব্রেক করবে, দেখবে তিনটে তিনটে করে পেয়ার বানিয়ে যে কোনটার হচ্ছে না সেটা দিয়ে গুণ করবে, তাহলে অ্যান্সার চলে আসবে। পরেরটাও সেম বলেছে, 1800 দেওয়া আছে, 1800 টাকাও ব্রেক করবে, দিয়ে করবে। এগুলো সব কিন্তু অ্যান্সার তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। অঙ্ক নাম্বার 20, অঙ্ক নাম্বার 21, অঙ্ক নাম্বার 22 এবং অঙ্ক নাম্বার 23 যে কত কত গুণ করেছো দিয়ে উত্তর পেয়েছো। সেম টাইপ অফ অঙ্ক তোমাদেরকে কিছু হোমওয়ার্কের জন্য দিলাম, ঠিক আছে, কারণ শুধু তো অঙ্ক করলেই হবে না, কিছু প্র্যাকটিসও করতে হবে সেম টাইপের অঙ্ক, তো সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস কিউব ইজ 48, বলছে দেন দ্য নাম্বার। তাহলে বলছে স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস কিউব। সাবট্রাক্টেড কথাটা মানে কি, বিয়োগ করা, ঠিক আছে, তার মানে বলছে স্কোয়ার তার কিউব থেকে, তাহলে এক্স একটা নাম্বার, তার কিউব কত হলো, এক্স কিউব। এখান থেকে বলছে যদি তুমি এক্স স্কোয়ার সাবট্রাক্ট করো তাহলে সেইটার ভ্যালু কত হবে, 48 হবে। ওকে, তাহলে এখান থেকে বলছে এক্স এর মান কত হবে। তো এটা দেখো এখানে এবার অপশন টেস্ট করেও দেখতে পারো, কিংবা এখানে একটু সলভ করার চেষ্টা করো। এক্স যদি কমন নাও, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, 48, ঠিক আছে। বা এটাকে তুমি ব্রেক করতে পারো, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, এটা সমান 48। তাহলে এমন একটা সংখ্যা বা এক্স এর ভ্যালু হবে যেটা এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এগুলো সব গুণ করলে কত হবে, 48 হবে। তো দেখো এখান থেকে যেটা গেস করে আমি বুঝতে পারছি এটা 4 যদি হয় তাহলে এটা কত হবে, 4 প্লাস 1 মানে 5 হয়ে যাবে, তাহলে 4 5 20, আর এটা আচ্ছা এক্স সমান 3 যদি নিই তাহলে এটা কত হবে, 3 4 12, আর 3 থেকে 12 দুগুণে 24, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এক্স এর মান যদি আমি 5 নিই আর এটা হবে তাহলে 6, আর এটা হয়ে যাবে 4, তো এইভাবেও তো আসছে না। এক সেকেন্ড দেখি অপশন টেস্ট করে, 4 দিয়ে যদি করি তাহলে 4 এর কিউব কত হয়, 64, আর সেখান থেকে 4 বাদ দিচ্ছি তাহলে 4 এর স্কোয়ার মানে 16 বাদ দিচ্ছি, তাহলে দেখো 48,
চলে আসছে, তার মানে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে তোমার 4। এখানে এলো না কেন, 4 × 5 20, আর 4 থেকে 3 60, মেবি কোনো কারণে আসছে না। যাই হোক, এক্স কমন নিলে এক্স স্কোয়ার, ও সরি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার কমন নিতে হবে, সরি এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস 1 হয়ে যাবে। এক জিনিস, এক সেকেন্ড কোয়েশ্চেনটা বলে দিই একবার ঠিক করে। দেখো কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সমান কত ছিল 48। তাহলে এখানে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স মাইনাস 1 সমান কত আসছে 48। তাহলে এইখানে দেখতে হবে এবার ভ্যালু পুট করে করে যে 48 কত হয়। দেখো এক্স এর মান যদি এবার 4 বসে তাহলে এখান থেকে 16 পাবো, আর এখানে 3 পাবো, সমান কত চলে আসছে 48। তাহলে এক্স সমান কত হবে 4। ঠিক আছে, তো এটা অপশন টেস্ট করে দেখতে হবে, কারণ এই কোয়েশ্চেনটা বার করার পর কেউ আবার সলভ করতে লেগে যাও না। ঠিক আছে, তারপরে এই অপশনগুলোর দিকে একটু চোখ বোলাবে, অপশনগুলোর দিকে চোখ বোলালে যেটা উত্তর দিতে হবে সেটা ক্লিক করে দেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য স্কোয়ার রুট অফ এক্স ইজ দ্য কিউব রুট অফ ওয়াই দেন দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই কত হবে। তাহলে স্কোয়ার রুট অফ এক্স কথাটা মানে কি, তার মানে বর্গমূল, ইকুয়াল টু বলেছে কিউব রুট অফ ওয়াই, তার মানে কিউব রুট অফ ওয়াই। আচ্ছা, এটা বলেছে, তাহলে বলছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এইটা মানে আমরা কত জানি, এইটা হয়, আর এইটা মানে কত হয় ওয়াই টু দি পাওয়ার 1/3 হয়। আশা করি এই জিনিসটা জানো সবাই। এবার দেখো এখানে 2 আছে আর এখানে 1/3 আছে, তাহলে দুটোকে একটা কাজ করি 6 দিয়ে গুণ করি। ঠিক আছে, মানে 6 বলতে হোল টু দি পাওয়ার 6, তাহলে এটা কত হয়ে যাবে 3, তার মানে এই জিনিসটা হয়ে যাবে এক্স এস কিউব, আর এইটা হয়ে যাবে দেখো 3 দুগুণে 6 অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এস কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটাই হয়ে যাবে রিলেশন এদের মধ্যে। দেখো কোন অপশনে দেওয়া আছে, অপশন 1 এ দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব সুন্দর কোয়েশ্চেন, কি বলছে, ইফ এক্স ইকুয়াল টু যদি √3 প্লাস √2 হয় দেন দ্য ভ্যালু অফ দিস, এইটার ভ্যালু কত হবে। তো এটা কি করে করবে, প্রথমেই দেখো এইখানটা যখন আমরা ফর্মুলা ব্রেক করব, ঠিক আছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এই ফর্মুলাটা যখন ব্রেক করব আমার কি কি বেরোবে দেখো, a মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে, প্লাস আমরা কত দেবো 3ab, 3 × x × 1/x করবো, ইন্টু কত করব x মাইনাস 1/x। ঠিক আছে, এটাই তো ফর্মুলা, ঠিক। তাহলে এখানে দেখো x x কেটে যাবে, তার মানে বেসিক্যালি যেটা আসবে x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস কত হবে 3 × x মাইনাস 1/x। ওকে, দেখো তাহলে দেখো x মাইনাস 1/x এই জিনিসটাই কিন্তু আমাকে অ্যানি হাউ কি করতে হচ্ছে, অ্যানি হাউ আমাকে x মাইনাস 1/x বার করতে হচ্ছে। কারেন্ট আছে, এক সেকেন্ড, কি কারণে ডিসটার্ব করছে জানি না, ফ্লাকচুয়েট করছে প্রচন্ড কারেন্টটা। তো দেখো এইটা তাহলে আমাকে বার করতে হবে, তাহলে x মাইনাস 1/x আমাকে যে কোনো ভাবে বার করতে হবে। তাহলে আমার ভ্যালু কি কি দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে কত √3 প্লাস √2, এটা দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে বার করতে হবে 1/x এর ভ্যালু। কি করে বার করবো দেখো, তাহলে 1/x মানে কত হবে 1/√3 প্লাস √2। এবার এটা হবে, যারা আগের ক্লাস ফলো করেছো ডেফিনেটলি এটা বুঝেছো যে এটাকে এবারে কি করতে হবে, হরের করণ নিরসন করতে হবে। তো হরের করণ নিরসন করলে পরে আমরা কি করি, বিপরীত কনজুগেট দিয়ে কি করি, গুণ করি। তাহলে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই এখানেও কত করব √3 মাইনাস √2। ঠিক আছে, এটা যখনই করবে উপরে তো √3 মাইনাস √2 আসবে, ঠিক, আর নিচে দেখো এটা কি চলে আসবে a প্লাস বি, আর এটা আসছে a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মানে কত √3 এর স্কোয়ার মানে 3, আর √2 এর স্কোয়ার মানে 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে হবে 1। তার মানে বেসিক্যালি এটা কত চলে এলো √3 মাইনাস √2 চলে এলো। এবার আমাকে তো বার করতে হবে x মাইনাস 1/x এর ভ্যালু কত। তো x মাইনাস 1/x এর ভ্যালু দেখে নি কত হচ্ছে, x মাইনাস 1/x দেখো x মানে কত দেওয়া আছে √3 প্লাস √2, তাই তো, তাহলে √3 প্লাস √2। ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য প্রচন্ডই লেখা খারাপ হচ্ছে, এটা মানে প্রবলেমটা ল্যাপটপের প্রবলেম, তার জন্য এক্সট্রিমলি সরি। দেখো এটা প্লাস হয়ে যাবে, √3 কেটে যাবে, তার মানে আসছে কত আলটিমেটলি 2√2। ঠিক আছে, 2√2 চলে এলো x মাইনাস 1/x এর ভ্যালু। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু যদি 2√2 আসে তাহলে এটা করতে হবে। এবার এটা এখানে করে দিচ্ছি, দেখো অন্য একটা কালার দিয়ে করে দিচ্ছি, এক সেকেন্ড দেখো, এটাকে গ্রিন কালারে করে দিই। দেখো তার মানে এখন চলে এসছে 2√2 এসছে, তার মানে এটা কত হবে x মাইনাস 1/x তার কিউব মানে 2√2 তার কিউব প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে 2√2, তাহলে 3 × 2√2।
ঠিক আছে, তাহলে 2 রুট 2 কিউব মানে কত হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আরো একটা 2 আসবে, ঠিক আছে, তাহলে 16 2 এখানে কত এলো ভ্যালুটা, 2 রুট 2 কিউব, তাহলে 2 রুট 2 কে 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 রুট 2 আসবে, আর এখান থেকে আসবে তোমার 3 দুগুণে 6 রুট 2, তার মানে টোটাল কত হয়ে যাবে, 22 রুট 2, 22 রুট 2 হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, এক সেকেন্ড আমি ভিডিওটা পজ করছি একবার, তারপর দেখছি একটু প্রবলেম করছে পেন ট্যাবলেটটা। ওকে, তো দেখো আশা করি ফিক্সড হলো, ঠিক আছে, দেখি এবার দেখো বলছে এখানে কত হচ্ছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 625 মাস্ট বি ডিভাইডেড সো দ্যাট দ্য কোসেন্ট ইজ আ পারফেক্ট কিউব। ঠিক আছে, কোসেন্ট মানে কি, কোসেন্ট কথাটা মানে হলো ভাগফল। বলছে 625 কে তুমি কত দিয়ে ভাগ করবে, ঠিক আছে, কোনো একটা নাম্বার, সার্টেন নাম্বার দিয়ে ভাগ করবে, দিয়ে এখানে কিছু ভাগফল পাবে, ঠিক আছে, আর ভাগটা কি হয়ে যাবে, ভাগটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে বলছে কত দিয়ে ভাগ করবে যাতে এই কোসেন্ট অর্থাৎ ভাগফলটা কি হবে, একটা পারফেক্ট কিউব হবে, অর্থাৎ এইটার আমরা কি করতে পারবো, ঘনমূল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে ঘনমূল নির্ণয় করতে মানে পারতে গেলে আমাকে কি দেখতে হবে, দেখো এখানের মধ্যে দেখো কত দিয়ে ভাগ করলে আমার ঘনমূল নির্ণয় করা যাবে, দেখো 25 দিয়ে যদি এখানে ভাগ করে এখানে 5 পাবো, 25 5 সরি 25 দিয়ে ভাগ করলে এখানে 25 পাবো, কিন্তু 25 এর ঘনমূল নির্ণয় করা যায় না। আচ্ছা 2 দিয়ে তো এটা ভাগ যাবেই না, কারণ এখানে অড নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। 3 দিয়েও ভাগ করলে মিলবে না, কারণ 5 আর 2 7 আর 6 13 হয়, সাম অফ ডিজিটস 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই দুটো অপশন তো প্রথমেই বাদ যাবে। তাহলে এবার দেখতে হবে আমাকে 25 দিয়ে, তো 25 দিয়ে দেখলাম যে হলো না, তার মানে 5 দিয়ে করলে হবে, তার মানে x যদি আমরা 5 নিই তাহলে এখানে 5 ইন্টু কত হবে 125, তাহলে দেখো ভাগফলটা যদি 125 হয় তাহলে এটা মিলে যাবে, তাহলে 125 এর কিন্তু ঘনমূল নির্ণয় করা যায়। 125 এর ঘনমূল কত হয়, 125 এর যদি আমরা কিউব রুট অফ বার করি তাহলে কত হয় 5, 5 কে 3 বার গুণ করলে পরে 125 চলে আসে, তাহলে এটাই হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যাব নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন দেখো ইন্টারেস্টিং, ঠিক আছে, 36, এটা কি বলছে দেখো, নিজে করার চেষ্টা করো এই কোশ্চেনটা, একবার পজ করে ভিডিওটা দেখো কি বলছে। দ্য সাম অফ দ্য কিউবস অফ টু নাম্বার ইজ 793, বলছে দুটো নাম্বারের কিউব, ঠিক আছে, এক্স কিউব প্লাস আর একটা নাম্বার আমি ধরে নিলাম ওয়াই কিউব, এই দুটো যোগফল কিউব রুট অফ মানে ঘনের যোগফল বলেছে 793, আর দ্য সাম অফ দ্য নাম্বার ইজ বলেছে কত 13, আর দুটো নাম্বারের যোগ করলে বলছে 13 হবে, ঠিক। দিয়ে বলেছে কি দেন দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বার, অর্থাৎ দুটো নাম্বারের বিয়োগফল কত হবে, এইটা সমান কোয়েশ্চেন মার্ক করেছে। এবার দেখো এই যে দুটো ইকুয়েশন, আচ্ছা এইখান থেকে অনেকে সলভ করতে লেগে যেতে পারো যে কি করে সলভ করে পরে আমি x মাইনাস ওয়াই বার করবো, তো সেটাও কিন্তু অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, তো আমরা ওই লেন্দি প্রসেসে যাবো না, আমরা এখান থেকে একটু কিছু ভ্যালু ধরার চেষ্টা করবো, ঠিক আছে, ভ্যালু ধরবো, কিছু ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করবো যাতে আমি বুঝতে পেরে যাই যে x আর y এর মান কত হতে পারে। তো দেখো প্রথমেই আমার এখানে 793, এই দুটোর ঘন 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 করে যোগ করে 793 আসতে হবে, তার মানে আমি সেরকম ভ্যালু নেওয়ার চেষ্টা করি। দেখো যদি এখানে আমি এই উত্তরগুলোর দিকে তাকাই, তাহলে যদি 8 5 নিই তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3 হবে, তো 3 অপশনে দেওয়া নেই, তার মানে আমি 8 5 নিতে পারছি না, ঠিক আছে। তাহলে আমার নেক্সট টার্গেট নিয়ে দেখতে হবে, দেখো 5 অপশনে আছে, তার মানে আমি এটাকে 9 এটাকে 4 ভাবতে পারি, ঠিক আছে, মনে মনে ভাবতে পারি 9 4, তাহলে ভাবলেই কি হয়ে যাবে সেটাও এবার দেখতে হবে, তো 9 থেকে 4 বাদ দিলে কত হতে পারে 5 উত্তর হতে পারে, তাহলে এই কন্ডিশনটা একটা হতে পারে, কারণ 9 মাইনাস 4 করলে 5 আসে, বাট দেখি 9 এর কিউব করলে কত হয়, 9 এর কিউব 9 9 81, আর ইন্টু 9 করলে হবে 729, ঠিক আছে। আর 4 এর কিউব করলে কত হয়, 4 4 16, 16 4 কত হয় 64, তাহলে দেখো 729 আর 64 যোগ করলে কি 793 চলে আসে, হ্যাঁ চলে আসে, 9 4 13 3, হাতে 1 থেকে 6 2 8 1 9 793, তাহলে আমি তো উত্তরটা পেয়ে গেলাম, যেখানে যখন প্রথম গেস করলাম যে এটা 9 আর 4 হতে পারে কিনা, তো তখনই বুঝে গেলাম যে x আর y 9 আর 4ই, তাহলে x থেকে y বাদ দিয়ে অ্যান্সার বার করতে বলেছে, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5 অ্যান্সার হয়ে যাবে, এটাই হয়ে গেল কোশ্চেনটার অ্যান্সার। আর বাকি দেখো তুমি যদি সলভ করতে যাও তো তো অনেক বড়ই হবে, তো সলভ তোমরা খাতাতে করে একবার ট্রাই করতে পারো, বাট এগুলো হবে কি স্মার্ট অ্যাপ্রোচ তখনই হয় যখন তুমি অনেক অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে, তখন এই জিনিসগুলো তোমার ভ্যালু মাথায় অটোমেটিক আসতে থাকবে। আর এই যে বললাম এই যে কিউব এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, যখন তুমি মুখস্থ রাখবে তখন দেখবে এগুলো তোমার মাথায় অটোমেটিক হিট করে যাচ্ছে, ঠিক আছে, তো তার জন্য একটু প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করলেই হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে,
যে when simplified the product এইটা সমান কত হবে বার করতে বলেছে। কি আছে 2 থেকে 1 এর 3 বাদ, তারপর 2 থেকে 3 এর 5 বাদ, তারপর 2 থেকে 5 এর 7 বাদ, লাস্ট অবধি চলেছে এরকম মানে টিক 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 করে অনেকটা অবধি চলেছে। তারপরে কত বলেছে 2 মাইনাস 997 বাই 999, তাহলে এটা সমান কত হবে। তো এটা জানার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এটা ব্রেক করতে হবে। তো 2 থেকে 1 এর 3 বাদ দিলে কত হয় দেখো, 3 দুগুণে 6 মাইনাস 1, তার মানে 5 এর 3। ঠিক, নেক্সট পরেরটা দেখি। এটা 5 দুগুণে 10, 10 থেকে 3 গেল 7, তার মানে 7 এর 5। ওকে, নেক্সট দেখি 2 মাইনাস 5/7, তার মানে 7 দুগুণে 14, 14 থেকে 5 গেল 9, তাহলে 9/7। ওকে, তাহলে এইরকম করে অনেক দূর কিন্তু গেছে। লাস্টেরটা কত হবে, এখান থেকে 999 কে 2 দিয়ে তুমি গুণ করবে, ঠিক আছে। 999 2 কত হবে 1098, ওখান থেকে 997 কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাদ দাও, এটা কত হবে দেখো, 2 9 18 8, হাতে রইলো 1, 2 9 18 19 9, মানে 1998। এখান থেকে তোমার 997 বাদ, ডিভাইডেড বাই কত হবে 999, তাহলে এটা থাকবে লাস্টে, এটা লিখে দাও। আর এটা বিয়োগ দাও, 8 থেকে 7 গেল 1, ঠিক আছে। আবার 9 থেকে 9 গেল 0, আর 9 থেকে 9 গেল 0। ওকে, তার মানে 1001, ঠিক আছে। তাহলে 1001, তাহলে দেখো এখানে কি হচ্ছে, সব কেটে যাচ্ছে। দেখো এই 5 কেটে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম করে কাটতে কাটতে কি হবে, 999টাও আগের যে নাম্বারটা আছে সেটাও ওরকম হবে, যে 999 বাই 998 থাকবে, ঠিক আছে। তাহলে ওটাও তো 999 কেটে যাবে, ঠিক আছে। তার মানে লাস্টে পড়ে থাকবে 1001, আর নিচে কত পড়ে থাকবে 3, তাহলে 1001/3, এটাই হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তাহলে এটা উত্তর হয়ে যাবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো এটা কি বলেছে, আর কতগুলো কোশ্চেন আছে, এক সেকেন্ড দেখে নিই। ওকে, 2, 3টে। ওকে, তাহলে এই অবধি আছে, 3টে কোশ্চেন আছে, বলে দেখো কি বলছে। দেখো বলছে if the cube root of 79507 is 43, তাহলে then the value of this, এটা প্লাস এইটা প্লাস এইটা, এটার ভ্যালু কত হবে। তো দেখো এইটা তো কিউব রুট অফ করলে বলেই দিয়েছে যে কিউব রুট অফ যদি এরকম আকারে কোথাও লেখা থাকে যে 79507, তো এটার ভ্যালু কত হবে 43 হবে, এটা বলে দিয়েছে। তাহলে এইটা মানে আমি কত লিখতে পারি, দেখো এটা যদি দেওয়া আছে 3টের পর, তার মানে এক ঘর পর তুমি ছাড়বে, মানে দশমিকটা কত দেবে 4.3 তে দেবে, প্লাস এখানে দেখো ক ঘর দেওয়া আছে 3 আর 3 6 ঘর, তো 6 ঘর মানে 2 ঘর পর দেবে, তার মানে তুমি 0.43 দেবে। নেক্সট তারপরেরটা দেখো 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ 3 ঘর পর দেবে, অর্থাৎ 0.043 এটা হবে, ঠিক। তাহলে এইগুলোকে যোগ করলে দেখো 4.3 আর এটা এগুলো যোগ করলে এই অ্যান্সারটা পেয়ে যাবে, অর্থাৎ কত হবে 4.773 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বাকি দেখো কোনো অপশন হবেই না, 0 পয়েন্ট তো হবে না, 47 অনেক বেশি হয়ে গেল, 477 তারও বেশি হয়ে গেল, তাহলে একমাত্র অপশন 4টাই হবে, এটা এমনিতেও যোগ করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডস 37044 গিভস দ্য রেজাল্ট অফ এ পারফেক্ট কিউব। তো এটা দেখো তোমাদেরকে আগে একবার করালাম, তো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ঠিক আছে। এটা নিজে করার চেষ্টা করো, একটা অঙ্ক দেখবে আমি বলেছিলাম এরকম, কোনটা বললাম, হ্যাঁ এই অঙ্কটার মতনই, ঠিক আছে। যে অঙ্কটা করতে দিচ্ছি তোমাদেরকে এই অঙ্কটার মতনই সেম টু সেম করে দেখবে, ঠিক আছে। আশা করি নিজেরা করতে পারবে, ঠিক আছে। দেখো এটা সেম টু সেম অঙ্ক, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্কে দিলাম। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে দ্য সাম অফ দ্য কিউবস অফ টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4 ইজ 5824, দ্য সাম অফ দ্য নাম্বার কত হবে। তো দেখো তার মানে একটা নাম্বার আমি বলতে পারি যে একটা 3x আর একটা বলতে পারি 4x, এদের অনুপাত 3:4 বলেছিল। তাহলে এদের কি বলেছে সাম অফ কিউবস, তাহলে 3x এর কিউব কত হয়, 3 3 9, 9 3 27, অর্থাৎ 27x কিউব প্লাস 4x এর কিউব, 4 4 16, 16 4 64, 64x কিউব ইকুয়াল টু আমার কত বলেছে 5824, ঠিক। তাহলে 27 আর 64 অ্যাড করলে কত হয়, 7 4 11 1, হাতে রইল 1, 6 2 8 1 9, 91x কিউব ইকুয়াল টু কত বলেছে 5824। তাহলে এখান থেকে x কিউব আর সাম অফ দ্য নাম্বার বার করতে বলেছে, ওকে। তাহলে x কিউব সমান কত হবে 5824 বাই 91, और আমরা বলতে পারি যে x ইকুয়াল টু কত হবে কিউব রুট অফ 5824 বাই 91।
তাহলে এই 91 দিয়ে এটাকে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এটা ভাগটা করে দেখি, ভাগ করলে কত হবে, ভাগ করলে তোমার হচ্ছে কত না 6 হচ্ছে 54, তাহলে 6, ঠিক আছে। 6 মানে তোমার হলো 540 546, তাহলে এখান থেকে 4 মানে 91 4, তাহলে 64। তাহলে x এর মান কত হয়ে গেল, কিউব রুট অফ 64, কত হবে, কিউব রুট অফ 64, দ্যাট ইজ কত 4 4 হবে, কারণ 4 4 16, 16 4 কত হয় 64। তাহলে x এর ভ্যালু আমি পেলাম কত 4। তাহলে আমাকে বার করতে বলে যে দা সাম অফ দা নাম্বার। তাহলে আমার নাম্বার গুলো কত কত ছিল, একটা ধরেছিলাম 3x, একটা ধরেছিলাম 4x, তাহলে এদের সাম করলে কত হবে 3x প্লাস 4x, তার মানে হবে তোমার 7x। তাহলে 7x সমান আমরা বলতে পারি যে 7 গণিত 4 সমান কত হবে 28। 28 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, তো দেখো এই অবধি ছিল এই ক্লাসটাতে, ঠিক আছে, যেখানে বেসিক্যালি ঘন এবং ঘনমূল সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো তোমাদেরকে করিয়ে দিলাম। এটার পর আরেকটা পার্ট আসবে, যেটা অলরেডি পিপিটি আমি বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, সেটা আগামী ক্লাসে পাবে। এটাতে বেসিক্যালি যত ধরনের আমরা অঙ্ক করে এলাম এতদিন সিম্পলিফিকেশনের, সব টাইপগুলো মোটামুটি কভার হয়ে গেল, ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে এই ধরনের অঙ্কগুলো কোথায় গেল, যে রুট 6 এরকম ধরনের অঙ্কগুলো কোথায় গেল, অনেকের মনে হতে পারে। তো এইগুলো কিন্তু বেসিক্যালি কি সার্টস অ্যান্ড ইন্ডিসেস চ্যাপ্টারটাতে আছে, ঠিক আছে। তো সার্টস অ্যান্ড ইন্ডিসেস চ্যাপ্টারটা যখন করাবো তখন আমি এই ধরনের অঙ্কগুলো ওই চ্যাপ্টারটাতে করিয়ে দেবো। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো, ঠিক আছে। দেখো পরবর্তী ক্লাস থেকে এরকম প্র্যাকটিসের অঙ্কগুলো হবে, তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো, ঠিক আছে। এই ভিডিওটা এই অবধি রাখছি, পরের ভিডিওটা খুব সুন্দর হবে। পরের ভিডিওতে যত রকম অঙ্কগুলো আছে সেগুলোর মিক্সচার হবে, তোমরাও দেখবে সমস্ত ক্লাসগুলো রিভাইজ করে ওই ভিডিওটা যে কতগুলো অঙ্ক নিজেরা করতে পারছো। এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।